আচ্ছা, আজকে এখন আমরা দেখব হচ্ছে যে freelancer.com এ কিভাবে অ্যাকাউন্ট করা যায়। তো freelancer.com টা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। তো যেই মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করার জন্য আমরা লিখব FREELANCER ফ্রিল্যান্সার, ঠিক আছে? আচ্ছা, ডট কম বা freelancer.com না লিখলেও আমাদের এটা আসবে। তো আচ্ছা, এটা আসার পর আমার কিন্তু এখানে সরাসরি আসছে, তাই না? আচ্ছা, এখন আমি যদি দেখেন আবার একটু নতুন করে দেখাই FREE, আচ্ছা ফ্রিল্যান্সার, আমি ডট কম দেবো না, শুধু ফ্রিল্যান্সার লিখলাম। এরপর আমাদের কি অপশন আসছে? এইভাবে আসছে, তাই না? আচ্ছা, মানে আমাদের যেইভাবে আসুক আমাদের দেখবো হচ্ছে আমরা এই লোগো পাখির মতো না, বিকাশের লোগো দেখছেন আপনারা কখনো লক্ষ্য করে? এরকম কিছুটা এরকমই, তাই না? কালার চেঞ্জ এবং হচ্ছে একটু ডিজাইনও চেঞ্জ, কারণ সেম সেম ডিজাইন হলে তারা হচ্ছে এটাতে ইন্টারন্যাশনাল মামলা হয়, সেম করা যায় না। আচ্ছা, এখন আমরা কি করব? এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলেও সেম অপশন আসছে না? আচ্ছা, একই বিষয়। তো এরপর আমরা যাব হচ্ছে কোথায়? সাইন আপে। কারণ হচ্ছে যে আমাদের এখানে তো লগ ইন করতে পারবো না, আমাদের তো অ্যাকাউন্ট নাই। যখন সাইন আপে ক্লিক করি, তো সাইন আপে যখন আমরা ক্লিক করলাম, আমাদের এখানে বলছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল এবং পাসওয়ার্ড। আচ্ছা, তো আমরা এগুলো দিতে দিই। আচ্ছা, এখন আপনি কোন মেইল দিয়ে করবেন, যেটা আপনার মেইলটা হচ্ছে মানে ভালো পরিমাণ সিকিউর, মানে আপনার রিকভারি মেইল, ফোন নাম্বার সব ঠিক আছে, এরকম একটা মেইল দিবেন। বলেন। SULTANA 96 12। আচ্ছা, একটা পাসওয়ার্ড দেন। আপনি এসে পাসওয়ার্ড দেন। আমি ভিডিওটা আপাতত আচ্ছা, আমরা একটা পাসওয়ার্ড তৈরি করলাম। আমরা অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করব। স্ট্রং পাসওয়ার্ড কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা অলরেডি সকলেই জানি, তাই না? তো এরপর আমরা বলবো কি যে এদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো আছে এগুলো আমরা মেনে চলবো। দিয়ে আমরা জয়েন ফ্রিল্যান্সারে ক্লিক করব। আচ্ছা, যাই হোক, আমরা আমাদের জিমেইল দিলাম, পাসওয়ার্ড দিলাম, আমরা জয়েন ফ্রিল্যান্সারে ক্লিক করব। আচ্ছা, এইটা আমরা সেভ করে দিব, যেহেতু আমাদের নিজেদের পার্সোনাল পাসওয়ার্ড জানার জন্য। সেভ করে দেওয়ার পর আমাদেরকে যে কাজ করতে হবে, আমাদেরকে একটা ইউজার নেম ক্রিয়েট করতে হবে। তো এখানে দেখেন অলরেডি 3টা ইউজার নেম আমাদেরকে সাজেস্ট করছে যে হচ্ছে এই 3টা নিব কিনা। যদি আমার মনে হয় যে না, এই 3টা আমি নিব না, আমার মতো করে আমি নিব, তাহলে আমরা এখানে লিখতে পারবো। যদি সেটা অ্যাভেলেবেল থাকে তাহলেই আমরা কেবল নিতে পারবো। যদি এখানে অ্যাভেলেবেল না থাকে তাহলে বলে দিবে যে দিস ইউজার নেম ইজ অলরেডি টেকেন, মানে কেউ না কেউ ইউজ করছে। এখন এখানে যে ইউজার নেম আছে, এই ইউজার নেম আপনি নেবেন না আপনার মতো করে তৈরি করবেন? আচ্ছা, যারা এখানে তৈরি করবেন তারা তৈরি করতে পারেন। আর এখানে যারা নেবেন শারমিনস 24 এটা নেবেন। আবার যেহেতু আমরা শারমিন এসটা কেটে দিয়ে দেখি যে শুধু শারমিন 2004 নেয় কিনা। হ্যাঁ, আচ্ছা, দিয়ে আমরা কি করব? নেক্সট করব, তাহলেই আমরা বুঝতে পারবো। দেখেন আমাদের কি বলে দিছে যে এটা অলরেডি কেউ ইউজ করছে, সুতরাং এটা আমরা করতে পারবো না। তো এই জন্য আমরা এভাবে চেঞ্জ করে করে দেখব, যেটা নিবে সেটা নেক্সটে চলে যাবে। তো আমরা এইটাই নেই, যেহেতু উনি পারমিশন দিতে যার অ্যাকাউন্ট তিনি। তো এখন আমরা নেক্সট করব। আপনারা যদি কারোর ইউজার নেম পছন্দ না হয় আপনারা কি করবেন? এভাবে ট্রাই করতে পারবেন, কোনো প্রবলেম নেই, এক্ষেত্রে প্রবলেম নেই। কারণ আপনার ইউজার নেম নিজের মতো হচ্ছে না। যখন নিজের মতো হবে না, কোনো অক্ষর বা নাম কম বেশি করে দিয়ে ট্রাই করে দেখতে হবে। আচ্ছা, নেক্সট করি। যারটা নিয়ে নিবে
তার কিন্তু এই যে হচ্ছে এই পরের ইন্টারফেস এখানে চলে আসবে। এখন আমাদেরকে মানে একটা অ্যাকাউন্টের টাইপ সিলেক্ট করতে বলছে যে আমরা যে অ্যাকাউন্টটা করতেছি এটা আই ওয়ান্ট টু ওয়ার্ক না আই ওয়ান্ট টু হায়ার। আমরা হচ্ছে আই ওয়ান্ট টু ওয়ার্ক, মানে এখানে আমরা আসলে কাজ করতে আসছি, তাই না? সুতরাং আই ওয়ান্ট টু ওয়ার্ক এটা করবে হচ্ছে যারা বায়ার, তাদের জন্য আই ওয়ান্ট টু হায়ার। মার্কেট প্লেস আমাদের এই অ্যাকাউন্টের টাইপ হয় হচ্ছে দুইটা। কয়টা? দুইটা, একটা হচ্ছে বায়ার অ্যাকাউন্ট, একটা হচ্ছে সেলার অ্যাকাউন্ট। আমাদেরটা হচ্ছে সেলার অ্যাকাউন্ট। আচ্ছা, এখন আমাদের এখানে এসে স্কিল সেট আপ করতে হবে। এখানে এসে দেখেন কি বলছে যে জিরো স্কিল সিলেক্ট, তাই না? এখানে এসে আমরা 20টা স্কিল সিলেক্ট করতে পারবো। স্কিল মানে যে আমরা যেই কাজগুলো জানি, আমরা যে কাজগুলো শিখছি, বায়ারদেরকে কি কি কাজ আমরা হচ্ছে এখানে প্রোভাইড করতে পারবো, এই স্কিলগুলো হচ্ছে আমরা এখানে একটা একটা করে, এ দেখেন অনেকগুলো ক্যাটাগরি আছে না, এগুলো আমাদের স্কিলগুলো এখান থেকে আমরা খুঁজবো। আচ্ছা, এখান থেকে আমরা যেহেতু 20টা, তো এসইও আপাতত দিব না, এসইও ছাড়াও আমাদের 20টা অনেক হয়ে যাবে আর কি। টুইটার একটা, যখন আমি ক্লিক করলাম এখানে চলে আসছে, তাই না? এখন দেখেন বলছে কি 20টার মধ্যে একটা সিলেক্ট, তাই না? মানে আমি একটু আগে বললাম না যে আমরা 20টা দিতে পারবো। কই লিঙ্কডিন ছিল? এখানে লিঙ্কডিন, ওটা লিঙ্ক বিল্ডিং। মানে এভাবে আমরা যে ইউটিউব, এভাবে আমরা খুঁজতে থাকবো। পিন্টারেস্ট, আচ্ছা এইটাও আমরা দিব যখন আমরা মেম্বারশিপ কিনবো, কারণ আচ্ছা দিয়ে রাখি, এটা ছাড়াও আমাদের 20টা হয়ে যাবে। ইনস্টাগ্রাম, ডিজিটাল মার্কেটিং, আমি যেই কয়টা দিব আপনারা পরবর্তীতে ভিডিও দেখে দেখে এগুলোই দিবেন, একদম সেম টু সেম দিবেন। আমরা হচ্ছে যে নকলের ওস্তাদ। আচ্ছা, এখানে যেগুলো আছে আমরা এভাবে আর দেখবো না, দরকার নাই, কারণ এগুলো ছাড়াও আমাদের 20টা পার হয়ে যাবে। তো এই জন্য আমরা এগুলো থেকে আর না দেখি, এগুলো আছে নিচে অন্যান্য স্কিলগুলো আছে। তো আমাদের ইজি যেগুলো ডিমান্ডফুল স্কিল সেগুলো দিব। এরপর কন্টেন্ট রাইটিং। আচ্ছা, কন্টেন্ট রাইটিং আপনাদেরকে শেখানো হবে, বাট আমরা এখানে তো ইংলিশে এত এক্সপার্ট কেউ হয়তো বা নাই যে আমরা নিজেরা ইংলিশ কন্টেন্ট কাউকে লিখে দিতে পারবো। আছে আমরা এরকম? নাই। সুতরাং তাহলে আমরা এই কন্টেন্ট রাইটিং থেকে কন্টেন্ট রাইটিংটা দিব না। তো এখান কন্টেন্ট রাইটিংটা বাদ। এরপর আসছে হচ্ছে দেখেন ডিজাইন, মিডিয়া অ্যান্ড আর্কিটেকচার। এখান থেকে যারা গ্রাফিক্স আছেন তারা কি করবেন? গ্রাফিক্স দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা, কেউ যদি ওয়েবসাইট ডিজাইনার থাকেন দিয়ে দিবেন, কেউ যদি ফটোশপ থাকেন, লোগো ডিজাইন থাকেন, তারা এগুলোও সেট আপ করে নেবেন। যাদের আছে তাদের ভালো, আর যাদের করা নাই বা নতুন করে করবেন, যারা 2 ক্যাটাগরিতে কাজ জানেন তারা এইভাবে করে নেবেন, এগুলো সেট আপ করে নেবেন। আচ্ছা, এখানে আমাদের ইউটিউবের কি দেখলাম এখানে এডিটিং আমাদের সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন যারা জানেন তারা দিবেন, বাট আমরা আপাতত দিব না। আচ্ছা, এখান থেকেও আমরা দিব না। এরপর আমরা হচ্ছে দেখেন ডাটা এন্ট্রি অ্যান্ড অ্যাডমিন। আচ্ছা, এই ডাটা এন্ট্রিতে এসে আমাদের ডাটা এন্ট্রির কাজ কি বলেন তো? আচ্ছা, ডাটা এন্ট্রিও আপনাদেরকে শেখানো হয়েছে, আমি পরে বলছি আপনাদেরকে এটা নিয়ে। আচ্ছা, এক্সেল। আচ্ছা, আমরা এখান থেকে ইমেল হ্যান্ডেলিংটা দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে ইমেল হ্যান্ডেলিং দিলাম। আচ্ছা, এরপরে আমরা আসছি হচ্ছে ইঞ্জিনিয়ারিং সায়েন্স, অটোক্যাড। তো জানেন অটোক্যাডের কাজ যদি পারেন তাহলে দিয়ে দিবেন। তো আমাদের ডিজিটালের মধ্যে এগুলো করে না। আচ্ছা, এখন এই যে দেখেন সেলস অ্যান্ড মার্কেটিং কাদের? আমাদের, তাই না? যেমন এই যে ডিজাইনের মধ্যে গ্রাফিক্সের সব কাজ বেশি ছিল, তো এই সেলস অ্যান্ড মার্কেটিং এর মধ্যে আমাদের সেক্টরের কাজ বেশি। ইন্টারনেট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, বা যে সেলস, অ্যাডভার্টাইজিং, গুগল অ্যাড,
এগুলো কিন্তু সব আমাদের, কিন্তু সব যদি দিতে যাই তাহলে আমাদের 20টাতে হবে না। সুতরাং আমাদের ওইভাবে হিসেব করেই দিতে হবে। সব দিতে গেলে আমাদের প্রচুর, যেগুলো যেগুলো ওগুলো সব আমাদের কাজ, কিন্তু আমরা দিব কি করে? দেখেন 20টা হয়ে গেছে, এখনো কত কাজ দেখেন, এখনো এখনো এগুলো এগুলো সব কিন্তু আমাদের কাজ, এগুলো সব আমাদের, এগুলো সব আমাদের কাজ দেখেন। তাহলে কি আমরা আর দিতে পারবো? আমরা আর পারবো না। এখন এই দেখেন টুইটার মার্কেটিং, আচ্ছা এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, টুইটার কেটে দিয়ে টুইটার মার্কেটিংটা দিই। তো এখন হ্যাঁ পিন্টারেস্ট আছে আমাদের দেয়া, এখান থেকে ইনস্টাগ্রাম মার্কেটিং, ওই ইনস্টাগ্রাম মার্কেটিং এ দেওয়া আছে। আচ্ছা আমাদের সেলস অ্যাডভার্টাইজিং এর মধ্যে কোথায় লিড, লিড জেনারেশন দিয়েছি আমরা, SEM এটা দিলেও হয়। সেলস ইন্টারনেট মার্কেটিং, টিকটক, ফেসবুক, গুগল অ্যাড, ব্র্যান্ডিং, সেলস, ইনস্টাগ্রাম অ্যাফিলিয়েট, ইনস্টাগ্রাম ইমেল ক্যাম্পেইন। আচ্ছা আমরা এই যে ইমেইল হ্যান্ডেলিং দিয়েছিলাম, হ্যান্ডেলিংটা বাদ রাখি, আমরা হচ্ছে এখান থেকে ক্যাম্পেইনটা দিই, আর মার্কেটিংটা আউট করে দিই, আমরা এখান থেকে এই যে ভিডিও মার্কেটিংটা দিয়ে দিই। আচ্ছা এখানে আমাদের 20টা হয়ে গেছে। আমরা যদি এইভাবে দেখেন নিচে আরো কিন্তু অনেক আছে, আরো অনেক স্কিল আছে, বাট এগুলো দেখেন এই বিশেষ করে এখান থেকে একটা আউট করি, সেটা হচ্ছে যে ফেসবুক, পিন্টারেস্টের অনেক কাজ মার্কেটে। আচ্ছা গুগল অ্যানালাইটিক্সটা আউট করে দিই। আচ্ছা দিয়ে আমরা হচ্ছে এখান থেকে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টটা দিয়ে দিই। ঠিক আছে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টটা আমাদের অনেক, আমাদের অনেক বেশি দরকার। ঠিক আছে, তো এগুলো 20টা যেহেতু হয়ে গেছে, আমরা এই 20টা দিয়ে কি করবো এখন, এই নেক্সটে ক্লিক করবো। আচ্ছা নেক্সটে যখন আমরা ক্লিক করলাম তখন আমাদেরকে বলছে হচ্ছে লিঙ্ক ইওর অ্যাকাউন্ট, মানে আমাদের যে অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টটা ফেসবুক অথবা লিঙ্কডইনের সাথে কানেক্ট করে দিতে বলছে। তো আমরা যখন কানেক্ট, এখানে একটা অপশন আছে স্কিপ, মানে কানেক্ট না করলেও চলবে, বাট আমরা যখন কানেক্ট করব এই অ্যাকাউন্টটা অনেক বেশি ট্রাস্টেড হবে। দেখেন বিল্ড ট্রাস্ট বাই লিঙ্কডইন ইওর অ্যাকাউন্ট, মানে এই অ্যাকাউন্টটা আমাদের, এগুলো কানেক্ট করে দেওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ, বেটার। এখন লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে আপনার এখানে? নাই। ফেসবুক, আচ্ছা লিঙ্কডইন অ্যাকাউন্ট নাই। আচ্ছা তাহলে ফেসবুক কি কানেক্ট এখন করে দিব, না আপনারা হচ্ছে পরে করে নেবেন? আচ্ছা সেক্ষেত্রে আমরা আচ্ছা দেখেন আমাদের লিঙ্কের অ্যাকাউন্ট আসছে। তো আমরা যেই অ্যাকাউন্টগুলো এখানে লিঙ্ক আপ করে দিব, অবশ্যই এই দুইটা আমাদের কি করতে হবে, যেই ব্রাউজার থেকে অ্যাকাউন্ট করব সেই ব্রাউজারে লগ ইন থাকতে হবে। তো আমরা ফেসবুকটাতে ক্লিক করি, এখানে একটা ব্রাউজার ওপেন হয়ে আসছে। এখন জাস্ট আমরা যেটা আমাদের লগ ইন করা আছে, শুধু বলছে যে কন্টিনিউ উইথ শারমিন। আচ্ছা কন্টিনিউ করে দিলাম। অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে যার নামে অ্যাকাউন্ট খুলছেন তার নামে যেন হচ্ছে ফ্রিল্যান্সার অ্যাকাউন্টের সাথে যেন নাম মিল রেখে অ্যাকাউন্টগুলো যেন হয়। দরকার হলো তাদের নামে একটা অ্যাকাউন্ট করে নেবেন। ঠিক আছে, আচ্ছা এই লিঙ্কডিন যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই, সুতরাং আমরা লিঙ্কডিনটা দিলাম না। এই দেখেন টিক চলে আসছে না, তার মানে এটা আমাদের হয়ে গেছে। আচ্ছা এখন আমরা নেক্সট করি। এখন আমাদের এখানে এই যে ছবিটা আসছে কেন বলেন, ওই যে ফেসবুকের যে ছবিটা আসছে, এই ছবিটা দেওয়া আছে এর জন্য আসছে। আচ্ছা আমরা এখান থেকে আমাদের একটা ছবি দিব, যেই ছবিটা আমাদের হচ্ছে স্পষ্ট ক্লিয়ার আমাদের ফেস বোঝা যায়, আমাদেরকে চেনা যায়, এরকম একটা ছবি দেব। এখানে আমরা চশমা পরা, স্টাইল করে বেকআপ, আরেক দিক হয়ে পোস্ট নিয়ে আসি, সেলফি তুলি না আমরা, এটা তো হচ্ছে আমাদের একটা স্বভাব, সবারই, ছেলে মেয়ে উভয়েরই।
তো এই টাইপের ছবি আমরা এখানে দিব না, কারণ কি জানেন, এটা তো হচ্ছে মার্কেট প্লেস, একটা প্রফেশনাল জায়গা, এটা কিন্তু স্টাইলের জায়গা না। সুতরাং হচ্ছে এখানে আমরা ওই ধরনের ছবি দিব। আর আরেকটা জিনিস, ছবি কখনো এখানে আমরা কম রেজুলেশনের ছবি দিতে পারবো না, বুঝতে পারছেন? আমরা গুগল থেকে নিয়ে এসে গুগল মামার ছবি ডাউনলোড করে দিয়ে অভ্যাস না, এই ছবিগুলো কিন্তু আমরা দিব না, তাহলে কিন্তু এখন সাসপেন্ড হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, এখান থেকে আপনি ছবি দিয়ে নিন, পারবেন? আচ্ছা, পরে কিভাবে এডিট করবেন আমি দেখাই দেবনি, কারণ আপাতত যদি আমি এটা স্কিল করতে যাই আপনার ছবিগুলো শো হয়ে যাবে। আচ্ছা, নামগুলো ঠিক আছে কিনা এগুলো আমরা একবার করে আবার দেখে নিব, নেয়ার পর আমরা নেক্সট করব। আচ্ছা, এখন বলছে যে হোয়াট ডু ইউ ডু। আচ্ছা, মানে হলো যে এখানে আমি আসলে কি করতে চাই বা কি করতে আসছি। তো এখানে এসে আপনি লিখে দিতে পারেন যে হচ্ছে হুম, আচ্ছা, এখানে আমাদের যে এক্সপেরিয়েন্সটা আছে, যদি কেউ হচ্ছে ডিজিটাল মার্কেটার বা গ্রাফিক্স দুইজন দুইটাই দিতে পারেন। আচ্ছা, এখানে আমি স্পেসিফিক একটা গুগল অ্যাড, এই ইয়ানটাও ব্যবহার করতে পারি। আচ্ছা, এরপর আর হবে না, ঠিক আছে? তো এখানে আমরা 50 ক্যারেক্টার পর্যন্ত দিতে পারবো। হুম, আচ্ছা, এইটা আমরা একটা টাইটেল দিলাম, এখানে আপনারা চাইলে আই এম ডিজিটাল মার্কেটার দিতে পারেন অ্যান্ড গ্রাফিক্স ডিজাইন দিতে পারেন। আচ্ছা, এরপর আপনারা চাইলে এখানে আই এম সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার দিতে পারেন। স্পেসিফিকভাবে যে স্কিলটা আপনার ভালো ভালো পারেন, আপনি সেই স্কিলটাও এখানে লিখে দিতে পারেন, যে আমি হচ্ছে আমি ইনস্টাগ্রাম এক্সপার্ট, অথবা আমি হচ্ছে গুগলের এক্সপার্ট, ঠিক আছে? এরকম কিছু দিতে পারেন। আচ্ছা, এরপর এখানে বলছে যে 3000 ক্যারেক্টার পর্যন্ত এখানে ডিসক্রাইব ইউর সেলফ, মানে আমার সম্পর্কে, মানে এই প্রোফাইল সম্পর্কে আপনার হচ্ছে কিছু ডিসক্রিপশন লিখতে হবে এখানে। আচ্ছা, এখন এই ডিসক্রিপশনগুলো কোথায় পাবেন, কিভাবে পাবেন, এই ডিসক্রিপশনটা আমি আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করে দিব। এই জিনিসগুলো আপনারা কি করবেন, আমার ওখানে তো হচ্ছে নাম লেখা থাকবে, ধরেন সাপোজ আমার নামই বা কারো একটা নাম লেখা থাকবে, ওখানে এসে আপনার নাম লিখে নেবেন এবং স্কিলগুলো কম বেশি করে একটু সেট আপ করে নেবেন। এখন আমি যেটা দিলাম হুবহু কপি, আপনারা অনেকে কি করেন হুবহু ওই পেস্টই করেন। ধরেন আমার নাম লেখা আছে শাহিদুল ইসলাম শাহেদ, আপনারা কি করেন ওইটাই দিয়ে সাবমিট দিয়ে রাখেন। পরে চেক করলে দেখা যায় যে আপনার প্রোফাইল হচ্ছে অমুক নামে, আপনি এখানে ডিসক্রিপশন আপনার সম্পর্কে লিখে রাখছেন আরেকজনের নাম। এটা আমরা করব না। আচ্ছা, এইটা আমরা আপাতত হচ্ছে কোথায় পাবো, কিভাবে পাবো, আমি একটু অন্য সাইট থেকে নিয়ে আসি। আচ্ছা, আমরা যে ডিসক্রিপশনটা নিয়ে আসছি ওই ডিসক্রিপশনটা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এইটা চাইলে আমরা দেখেন এভাবে টেনে বড় করতে পারি আমাদের সুবিধার্থে। এই দেখেন বড় হচ্ছে না? বাট আগে তো ছিল এরকম ছোট ছোট বক্স ছিল, বাট লেখা কিন্তু ভালো বোঝা যেত না। তো আমরা এভাবে এটাকে বড় করে দেব। আচ্ছা, এখন আমরা দেখব উপর থেকে আমাদের ডিসক্রিপশন গুলো লেখা আছে কিনা। আচ্ছা, এখানে আমরা আমাদের নামটা দিয়ে নিব। SHARMIN।
আচ্ছা, আমরা এখানে হচ্ছে যে আমাদের নাম লিখলাম, তারপর হচ্ছে বাংলাদেশ আচ্ছা, তারপরে আই অ্যাম এক্সপার্ট ইন ডিজিটাল মার্কেটিং অ্যান্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার এক্সপার্ট। আই হ্যাভ টোটাল 1 ইয়ার অফ এক্সপিরিয়েন্স। আচ্ছা, এরপরে বিভিন্ন ধরনের কিছু দিলাম, দেওয়ার পর আপনি হচ্ছে বি ট্রাস্টেড, থ্যাঙ্কস। আচ্ছা, এখন আমরা লিখলাম, লেখার পর আমরা কি করব, এটাকে নেক্সট করব। নেক্সট করার পর এখন বলছে যে হোয়াট ল্যাঙ্গুয়েজ ডু ইউ স্পিক, মানে আপনি কোন ভাষাতে কথা বলেন। ঠিক আছে, বাংলা লিখলে আমরা কোনো কাজ হবে। আচ্ছা, এখানে আমাদের ENGLISH নাকি? আচ্ছা, আমরা বাংলা কেটে দিই, আমরা বাংলা জানি না। আচ্ছা, বাংলার সাথে কোনো সম্পর্ক নাই। আচ্ছা, এখন আমাদের এনআইডি অনুযায়ী লকটা খুলে দেন আপনার, অথবা আপনার এনআইডিটা বলেন কত সাল? 96, 1996 কই? 96 কত? 8 মানে অক্টোবর, আগস্ট, আগস্ট অক্টোবর তো 10। আগস্ট কত? 18। আচ্ছা, 18/8/96। আচ্ছা, এখন আমরা হচ্ছে নেক্সট করি। এখন এই যে নীল, এটা কি লগ ইন করা আছে এখানে? আচ্ছা, এই আরেকটা ঝামেলা তো না। আচ্ছা, এই দেখেন বলছে যে এই জিমেলের মধ্যে আমাদের একটা কোড আসছে, হ্যাঁ, লিংক আসছে। তো এইটা আমরা কি করব, এই জিমেলটা আমরা এখন ওপেন করব। আচ্ছা, দেখেন আমাদের একটা মেসেজ আসছে ওয়েলকাম, আর একটা আসছে ভেরিফাই ইমেল অ্যাড্রেস অ্যাকাউন্ট, তাই না? তো এটাতে আমরা ক্লিক করব, জাস্ট দেখেন ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস, যে নতুন একটা ট্যাব ওপেন হবে। তো এইটা যখন ওপেন হবে সাকসেসফুল, তখন আমরা এই আগের যেটা ছিল না এটা কেটে দেবো, এটা আর আমাদের দরকার নেই। আচ্ছা, এখন এখানে বলছে দেখেন যে ফ্রিল্যান্সার উইথ মানে প্লাস মেম্বারশিপ অ্যান্ড 227% মোর লাইকলি টু বি অ্যাওয়ার্ড এ প্রজেক্ট, মানে আপনি যদি হচ্ছে এই প্লাস মেম্বারশিপটা নেন, 1 মান্থ প্রথম অবস্থায় ফ্রি পাবেন, 100টা মানে বিট পাবেন মানে কাজের জন্য, 80টা স্কিল সেট আপ করতে পারবেন। এই যে আমরা স্কিল সেট আপ করলাম কয়টা, 20টা না? সেখানে 80টা স্কিল সেট আপ করতে পারবেন 1 মাসের জন্য। আচ্ছা, 1 মাসের জন্য ফ্রি, এরপর থেকে প্রায় $10 করে লাগবে। আচ্ছা, এখন আমরা যেহেতু আমাদের ফ্রি ট্রায়াল, আমাদের তো ফ্রি ট্রায়াল করবো না, কারণ কি ফ্রি ট্রায়াল করতে গেলে আমাদের কার্ড অ্যাড করতে হবে। আমাদের কি কার্ড আছে? মাস্টার কার্ড আমাদের নাই ডলার সাপোর্টেড, সুতরাং আমরা স্কিপ ফর নাও, মানে আপনি কাজ পান আর না পান, আপনাকে ওই মানে মেম্বারশিপের যে টাকা, এটা আপনার প্রতি মাসে লাগবেই। এটা হচ্ছে আমাদের মেসেজ চ্যাট বক্স। তো এটা আমরা ডাউন করে দিই, এখানে ক্লিক করলে নিচে চলে যাবে। আচ্ছা, হিডেন হয়ে গেল। এখন এই যে ইন্টারফেসটা আসছে, এই ইন্টারফেসটা হচ্ছে আমাদের freelancer.com এর হোম পেজ বা ইন্টারফেস। আচ্ছা, আসার পর এখানে বিস্তারিত আমরা আলোচনা করব। তার আগে আমাদের দেখেন একটা নোটিশ আসছে যে প্লিজ ভেরিফাই ইওর ফোন নাম্বার। তো আমরা আমাদের ইমেল ভেরিফাই করলাম, তাই না? এখন আমাদের ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে। এখন এই যে ভেরিফাই তে ক্লিক করব। তো ভেরিফাইতে ক্লিক করার পর আমাদের এখানে এসে বলছে দেখেন বেশ কিছু অপশন আছে, যে হচ্ছে ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশন, যে হোয়াট ইজ দ্য ট্রাস্ট স্কোর, আমাদের আসলে ট্রাস্ট স্কোর কত, বা আমাদের কে বলে আমরা স্কোর আমাদের 25, ভেরি লো। তো এইটা আমাদের মিনিমাম দেখা যাচ্ছে 60% হতে হবে। আচ্ছা, এইটাতে আমাদের 5 পয়েন্ট ভেরিফাই হয়ে গেছে। তো এখন আমরা কি করব, যে ফোন নাম্বার ভেরিফাই করব বাংলাদেশ। কারোর যদি এখানে কান্ট্রি অন্য সিলেক্ট করা থাকে, আমরা এখানে কি করব, বাংলাদেশ দিব। এরপর আমাদের ফোন নাম্বার, আগে তো আবার করা ছিল না এই ফোন নাম্বার ভেরিফাই, বলেন 0 যেহেতু আছে আমরা 1 দিলাম, হ্যাঁ, 88 9 43 53
আচ্ছা, এখানে একটা কাজ করি ভিডিও। আচ্ছা, আমরা কি করলাম, ভেরিফাইতে যে আমাদের ফোন নাম্বারটা দিয়ে দিলাম, দেওয়ার পরে আমরা হচ্ছে মানে ওই নাম্বারে একটা ভেরিফাই কোড, মানে একটা কোড সেন্ড করলাম। ওই কোডটা যখন বসাই দিয়ে আমরা ভেরিফাইতে ক্লিক করলাম, তখন আমাদের ভেরিফাই চলে আসছে। জাস্ট আমাদের একটু সিকিউরিটি রিজনের কারণে আমরা ওই ভিডিওটা একটু স্কিপ করে রাখলাম। আচ্ছা, এটা আপনারা ঠিক করে নেবেন। আচ্ছা, এরপর আমরা যদি আমাদের লিঙ্কডিন অ্যাকাউন্টটা অ্যাড করতে পারি, তাহলে আমাদের কি হবে, আরো 20 পয়েন্ট বেড়ে যাবে না? তাহলে আমাদের স্কিলে দেখেন এখানে কি আবার আবার বাড়বে না? তো এইটা আমরা অ্যাকাউন্টটা যাদের নাই, আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে আমরা এইটা করার জন্য, ঠিক আছে? আচ্ছা, এখন যেহেতু নাই, কিছু করার নাই, সুতরাং হচ্ছে এখানেই থাক। আমরা একটা রিলোড দিই। ভেরিফাই ফোন নাম্বার ছিল, এখন আর আছে? নাই। তো আমরা এখান থেকে চলে যাই, এখানে আমরা আবার পরে আসব। কিভাবে আসব এটা আমরা আবার পরে দেখছি। এইটা হচ্ছে আমাদের মূল অ্যাকাউন্টের ইন্টারফেস, ঠিক আছে? এটা হচ্ছে মূল ইন্টারফেস। এই ইন্টারফেসে যে 10 লেখা আছে, এটা হচ্ছে বিভিন্ন গ্রুপের বা বিভিন্ন যখন বিভিন্ন স্টাফ বা বিভিন্ন জন হচ্ছে কমেন্টস করে, বায়াররা কমেন্টস করে বা কোনো কিছু মার্কিং করে, এটা হচ্ছে সেই নোটিফিকেশন বা এখানে আসে আমাদের। আর এইটা হচ্ছে জব। এই যে আমরা স্কিলগুলো সেট আপ করলাম না, আপনার যতগুলি স্কিল সেট আপ থাকবে ওই স্কিলের উপর নির্ভর করে এখানে জব আসবে একটু পর পর। যদি আপনি গ্রাফিক্স হয় তাহলে গ্রাফিক্স রিলেটেড জব আসবে। আপনি যদি যেই স্কিলগুলো দিবেন, দেখেন সেই স্কিল রিলেটেড এখানে আমাদের জবগুলো আসবে। তখন আমরা এখান থেকে জবগুলো কি করব, ওপেন করবে। দেখেন জব আসতেছে না? এগুলো এখন জবগুলো আসতেছে, ঢুকতেছে। আমরা দেখি যে এটা কোন দেশের এবং জবের টাইটেল কি এবং ডিসক্রিপশান কি লিখছে এবং তার অ্যাকাউন্ট কতদিন আগে খোলা, তার কোনো রিভিউ আছে কিনা, তার হচ্ছে পেমেন্ট মেথড ভেরিফাই আছে কিনা, মানে এই বিষয়গুলো আমরা কিন্তু দেখে একটা মানে বিট করে থাকি। তো যাই হোক, এইটা আমরা পরবর্তীতে আপনাদেরকে আমি শেখাবো। এবং এখন আমরা যে কাজ, সেটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা প্রপার সেটিং করতে হবে। সেটিং না করে তো আমরা আসলে এখানে যেতে পারবো না। সুতরাং এইটা হচ্ছে আমাদের মূল প্রোফাইল, ঠিক আছে? এটা ক্লিক করার পর আমরা এই ভিউ প্রোফাইলে ক্লিক করব। আচ্ছা, ভিউ প্রোফাইলে ক্লিক করার পর আমরা যে কাজ করব সেটা হচ্ছে এখান থেকে আমরা ছবিটা চেঞ্জ করে নিব, ঠিক আছে? ছবিটা কেমন হবে আপনাদেরকে কিন্তু অলরেডি আমি বলছি, সেভাবে ছবিটা চেঞ্জ করে নেবেন। আচ্ছা, ছবিটা চেঞ্জ করার পর আপলোড দিবেন, আপলোড দিয়ে জাস্ট সেট করে দিবেন। আচ্ছা, দেওয়ার পর আমরা এই যে দেখেন আমাদের যে ডিসক্রিপশন দিয়েছিলাম সেই ডিসক্রিপশন আসছে, তাই না? আচ্ছা, এখন আমাদের অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়েছে কখন? আচ্ছা, এইটা আমাদের এই টাইম, আমাদের এখনকার টাইম, এখানে আমরা আমাদের টাইমগুলো দেখতে পাবো। আর এইটা হচ্ছে ডেট, আপনার জয়নিং ডেট। এই ডেটটা সবাই দেখতে পাবে যে এই অ্যাকাউন্টটা কত তারিখে করা, আপনিও দেখতে পাবেন। আর এইটা হচ্ছে আমাদের বাংলাদেশের লোকাল টাইম শো করে। আচ্ছা, এইটা হচ্ছে আপনার আইডি ভেরিফাই নাই, পেমেন্ট মেথড নাই, ফোন নাম্বার ভেরিফাইড, ইমেল ভেরিফাইড, ফেসবুক ভেরিফাইড, এগুলো কিন্তু সবাই দেখতে পাবে। আমরা যাব হচ্ছে এখন এই যে এডিট প্রোফাইলে। এডিট প্রোফাইল আসার পর আমরা এখানে বলছে যে একটা আওয়ারলি রেট দিতে হবে, মানে আপনি যে বায়ারদের সাথে কাজ করবেন আপনার মিনিমাম একটা তো রেট থাকা দরকার, যে আপনাকে হায়ার করবে আপনার একটা মিনিমাম রেট কত। এখানে যেটা দিবেন এটাই কিন্তু ফিক্স না, ঠিক আছে? টেনশনের কিছু নাই। এখানে আমরা আলোচনা করে যেটা নিব সেটাই। আমার এখানে 10 দেওয়া থাকলেও আমাকে আওয়ারলি $2 দিতে পারে, এখানে 2 থাকলেও আলোচনা করে আপনাকে 10 দিতে পারে। তো আমরা আপাতত 3 দিয়ে রাখবো, 300 টাকায় এনাফ ঘন্টায়। আচ্ছা, এটা হচ্ছে আওয়ারলি জবের ক্ষেত্রে। এরপর আমরা তো হচ্ছে হেডলাইন দিয়েছি, আমাদের স্কিলগুলো দিয়েছি। আমরা চাইলে এখান থেকে স্কিল যদি মনে হয় কোনোটা ভুল হয়েছে, আমরা আবার এখান থেকে কি করতে পারবো, পরবর্তীতে চেঞ্জ করতে পারবো। আমাদের ডিসক্রিপশনগুলো যদি এডিটের দরকার হয়, আমরা ডিসক্রিপশনগুলো এডিট করতে পারবো, করে জাস্ট সেভ দিয়ে দিব। আচ্ছা, যখন আমরা সেভ দিব, দেখেন এই দেখেন আওয়ারলি রেট
চলে আসছে। আচ্ছা, এখন এখানে নিচে আরো কিছু বিষয় আছে। পোর্টফোলিও দেখেন, পোর্টফোলিও হচ্ছে যে আপনি যে কাজগুলো পারবেন এই কাজগুলো এখানে ৬টা বা ৮টা আপনারা হচ্ছে সেট আপ করে রাখবেন, যে বায়ার যেন দেখতে পারে এই কাজগুলো, মানে স্ক্রিনশট হতে পারে, সেটা আমি আপনাদেরকে দিয়ে দিব। ওই স্ক্রিনশটগুলো হচ্ছে এখানে সেট আপ করবেন। আচ্ছা, কিভাবে সেট আপ করবেন? এ দেখেন ম্যানেজ পোর্টফোলিও, আমি একটা দিয়ে দেখাই দিই, বাকিরা আপনারা নিজেদের মতো করে নেবেন। আচ্ছা, এই ম্যানেজ পোর্টফোলিওতে যাব। আচ্ছা, যাওয়ার পর দেখেন এখানে একটা অপশন আসছে অ্যাড অর এডিট আইটেম। আচ্ছা, এরপর দেখেন অ্যাড পোর্টফোলিও আইটেম। আচ্ছা, এখন এখানে আপনি কি স্কিল দিবেন? সাপোজ হচ্ছে আমি আপাতত ফেসবুক ফেসবুক মার্কেটিং বা ফেসবুক অ্যাড হতে পারে, গুগল অ্যাড হতে পারে, ইনস্টাগ্রাম অ্যাড হতে পারে, যেগুলো স্ক্রিনশট আপনারা পাবেন সেগুলো এখানে কি করবেন, দিয়ে দিবেন। আচ্ছা, এখন এখানে ফেসবুক সম্পর্কে লিখে দিলেন। ফেসবুক মার্কেটিং, তোমার যদি আরো কোনো কিছু স্কিল মানে দরকার হয় তাহলে তুমি আমাকে মেসেজ করো, আমরা ইনবক্সে কথা হবে, এরকম কিছু লিখে দিতে পারেন। আবার এইটুকু মানে লিখে রাখতে পারেন, মানে বাইরের উদ্দেশ্যে মানে কোনো কথা। এখন আপলোড ফাইল, মানে ওই যে আমরা ফেসবুক মার্কেটিং দিলাম, আমাদের যে স্ক্রিনশটটা থাকবে কাজের প্রুফ, সেটা এখানে আমরা কি করব, আপলোড দেব। এই পোর্টফোলিওটা কিন্তু হচ্ছে আমাদের একটা কাজের জন্য বা একটা অ্যাকাউন্টের জন্য অনেকটাই গুরুত্ব মানে বহন করে, ঠিক আছে? তো কোনো ফেসবুক মার্কেটিং রিলেটেড কোনো পিকচার আছে? আচ্ছা, আমরা আপলোডে যাই। যাওয়ার পর আমাদের যে ছবিটা যেখানে আছে, ও ডেস্কটপে না, এই যে, তো এই ছবিটা আমাদের যেটা সিলেক্ট করা থাকবে এই ছবিটা এখানে আসবে, ঠিক আছে? আচ্ছা, এই ছবিটা যখন আসবে তখন আমরা এখান থেকে এই রিলেটেড মানে হচ্ছে 5টা স্কিল দিব। ডিজিটাল মার্কেটার দিব, ফেসবুক দিব, হ্যাঁ। আচ্ছা, এর সাথে হচ্ছে সোশ্যাল মিডিয়া দিব, তারপরে হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিয়ে দিলাম। এরপর আমরা দেব হচ্ছে ইন্টারনেট মার্কেট, ও ফেসবুক অ্যাড, ইন্টারনেট মার্কেটিং। আমরা 5টা স্কিল এই কাজ রিলেটেড দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা কি করব, সেভ দেব। এখন দেখবেন এটা আমাদের পোর্টফোলিওতে চলে আসবে। এ দেখেন একটা আসছে, বাইররা এভাবে দেখবে কি লেখা আছে সেটাও দেখবে, মানে এই লেখাটাও আমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর দ্বিতীয়টা অ্যাড কিভাবে করব, এখানে সেম ভাবে যাব আমরা। ইনস্টাগ্রাম মার্কেটিং, গুগলের হলে গুগল অ্যাড, তারপরে ইউটিউবের জন্য হলে ইউটিউব, টিকটকের জন্য হলে টিকটক, যেটাই হোক, সেটা লেখার পর ওটা সম্পর্কে আমরা লিখে দিলাম। লিখে জাস্ট আপলোড দিব, দিয়ে যেই পোস্টটা আমরা এখানে আপলোড দিব সেইটা সম্পর্কে এখান থেকে কয়েকটা স্কিল দিব, 5টা, ঠিক আছে? দিয়ে সেভ দিয়ে দিব। দেওয়ার পর আমাদের কি হবে, ওইখানে চলে আসবে। আচ্ছা, স্কিলের অপশন গেল। এভাবে অনেকগুলো সেট করে নেবেন পোর্টফোলিও। দেওয়ার পর আমি আবার একটু ব্যাকে যাই, মানে আরো অনেক স্টেপ আছে। আবার হচ্ছে, আচ্ছা, যখন আমি এখানে আসছি, তো দেখেন আমার পোর্টফোলিও কি একটা আসছে না? এইভাবে আমরা আরো পোর্টফোলিও অ্যাড করে নিব। আচ্ছা, এরপর রিভিউর অপশনটা আমাদের হাতে নাই, রিভিউর অপশনটা হচ্ছে বায়াররা দিবে। যখন যে কাজ করবেন বায়ার আপনার উপরে যেভাবে স্যাটিসফাইড হবে সেই অনুযায়ী আপনাকে রিভিউ দেবে। আচ্ছা, এরপর আসছে হচ্ছে এক্সপেরিয়েন্স, তো আমাদের অ্যাড এক্সপেরিয়েন্স করবে। আচ্ছা, এখন এখানে এসে আমাদের কি কোনো এক্সপেরিয়েন্স আছে? আছে, আমি আপনি জানি নাই, বায়ার কি জানে? আচ্ছা, এখন এখানে দিয়ে দিলেন ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং ম্যানেজার বা মার্কেটিং এক্সপার্ট বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিতে পারেন। মানে এক কথায় হচ্ছে যেখানে একটা যে কোনো একটা এক্সপেরিয়েন্স দিয়ে দিবেন। এখন আপনি কি কোম্পানিতে কাজ করেন? আমি এমনি একটা নাম দিয়ে দিলাম, তাসফি আইটি।
যে কোনো আপনি আপনার রিলেটিভ নাম, বাচ্চা কাচ্চার নাম একটা কাস্টডি দিয়ে দিলেন, এগুলো তার ভেরিফাই হবে না। আচ্ছা, এরপর সেটা হচ্ছে কোন কোম্পানির। আমি আপাতত আপনি দেশের বাইরেরও দিতে পারেন, বাংলাদেশেরও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। বাট তো সেটা হচ্ছে আপনারা দিয়ে দিবেন, তবে দেশের বাইরেই চেষ্টা করবেন দেয়ার। লোকালও দিতে পারেন। কত থেকে কত তারিখ, মানে কতদিন আমরা তার সাথে কাজ করছি। 23 সাল থেকে শুরু হয়েছে। এর কি ইন্ডিং ডেট আছে না রানিং? এখানে বলছে যে আই এম কারেন্টলি ওয়ার্ক হেয়ার, মানে আপনি কি সেই কোম্পানির সাথে ডিরেক্ট কাজ করছেন, না আপনি সেটাতে কতদিন চাকরি করছেন সেখানে বন্ধ। আপনি এটাও দিতে পারেন, আবার এখানে আমি এখন পর্যন্ত অ্যাক্টিভ আছি সেটাও দিতে পারেন, এবং ইন্ডিং ডেটও দিয়ে দিতে পারেন। দেওয়ার পর লিখতে পারেন আই অ্যাম ওয়ার্ক হেয়ার, কি লিখবো? মানে এই মুহূর্তে মাথা আসছে না। আচ্ছা, এটুকু দিলাম, দিয়ে আমরা সেভ দিলাম। মানে এখানে এরকম কিছু লিখবো যে আমি এই কোম্পানির সাথে এতদিন থেকে এখানে এখন পর্যন্ত জড়িত আছি, ভালোভাবে কাজ করে যাচ্ছি। আমরা যারা হচ্ছে ইংলিশ পারবো না তারা কি করবো, ট্রান্সলেট করে এখানে এভাবে লিখে দিব, দেওয়ার পর সেভ দিব। আচ্ছা, দেখেন আমার এক্সপিরিয়েন্স চলে আসছে। ঠিক আছে। আচ্ছা, আসার পর এখানে বলছে এডুকেশন। আচ্ছা, আমরা এখন এডুকেশনটা দিব। তো এডুকেশন আমাদের কোন দেশ? বাংলাদেশ। বাংলাদেশ। আচ্ছা, ইউনিভার্সিটি ন্যাশনাল। ন্যাশনাল ছাড়া যদি আপনাদের অন্য কোনো কিছু থাকে সেটা দিয়ে দিবেন। ন্যাশনাল, ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ। যদি স্পেসিফিক ভাবে মানে ভাবে কারোর বড় ভার্সিটি থাকে, ইউনিভার্সিটি থাকে, সেগুলো ডিরেক্ট লিখে দিতে পারেন। রাজশাহী ভার্সিটি দিতে পারেন, ঢাকা ভার্সিটি দিতে পারেন, যে কোনো কিছু, কারণ এখানে তো ওগুলো আপনার ভেরিফাই হবে না। আচ্ছা, ডিগ্রি কি মাস্টার্স অথবা অনার্স কি? আচ্ছা, মাস্টার্স। স্টার্ট কত? 19। এন্ডিং 23। ওই 20 তোর করে না কেন? আচ্ছা, সেভ দিলাম। আচ্ছা, দেখেন আমাদের এখানে কি করলাম আমরা, এডুকেশন দিলাম। এরপর আসছে বলছে কোয়ালিফিকেশন। তো আমরা অ্যাড কোয়ালিফিকেশনে যাই। এখানে আমরা লিখে দিব যে হচ্ছে SOCIAL MEDIA সোশ্যাল মিডিয়া AWARD, মানে বলছে যে আপনি আপনার প্রফেশনাল কোনো মানে সার্টিফিকেট আছে কিনা, বা হচ্ছে কোনো অ্যাওয়ার্ড আছে কিনা। আমি বলে দিলাম যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যাওয়ার্ড বা ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড, ঠিক আছে, এরকম কিছু, বা ডিজিটাল মার্কেটিং। আমরা এখানে ডাইরেক্ট লিখে দিলাম আইসিটি বা গভর্নমেন্ট, যেটা ইচ্ছা। মানে আমি এখানে থেকে লিখতে পারেন যে হচ্ছে আই গট মেসেজ, বাংলায় বলি যে আমি হচ্ছে গভর্নমেন্ট থেকে বা আইসিটি থেকে আমি এই অ্যাওয়ার্ডটা এত সালে পেয়েছি। ঠিক আছে। সার্টিফাইড না সার্টিফাইড, আচ্ছা। আচ্ছা, এটা এখন কত সালে? আপনি যেহেতু অ্যাকাউন্টে দেওয়া আছে আমাদের কি 23 সাল থেকে আমরা অলরেডি জব করছি, তাই না? তো আমাদের এখানে 23 সালই বা 22 সাল। আচ্ছা, দিয়ে আমরা হচ্ছে সেভ দিলাম। এরপর বলছে হচ্ছে পাবলিকেশন, মানে আপনি অ্যাড পাবলিকেশন, মানে আপনি কোনো এছাড়া কোনো পাবলিকেশনের সাথে জড়িত আছেন কিনা। যেমন বিভিন্ন অনলাইন পেপারস গুলো বা হচ্ছে চ্যানেলগুলো আছে না, এরকম কোনো একটা কিছু নাম লিখে দিলেন। প্রথম আলো দিলেন, ডেইলি স্টার দিলেন, আপনি মানে টোটালি আপনার স্থানীয় কিছু পত্রিকা আছে, এগুলোর নাম লিখে দিলেন যে হ্যাঁ আমি এখানে আছি, মানে এখানে যা আছেন আপনি কি মানে কি পদে আছেন। ঠিক আছে। আচ্ছা,
রাইটার বা যে কোনো একটা কিছু এখানে লিখে দিলেন যে কি এডিটর হোক, রাইটিং হোক বা কোনো একটা মানে পদে আমি হচ্ছে এই পেপারসের সাথে জড়িত আছি। হুম। আচ্ছা 23 কই 23 সাল থেকে দিয়ে দিলাম অক্টোবর, যে কোনো একটা ডেট দিয়ে দিলাম। আচ্ছা, দিয়ে আমি হচ্ছে এখানে সেভ দিয়ে দিলাম। আচ্ছা, এরপর আসে দেখেন সার্টিফিকেশন। তো এই সার্টিফিকেশনে যাই আমরা। তো এই সার্টিফিকেশনে যখন আমরা আসছি দেখেন আমাদেরকে ডিরেক্ট কোথায় নিয়ে আসছে, একটা এক্সাম দেওয়ার জন্য। তো এই এক্সামটা আমরা আপাতত কোনো কিছু করব না, ঠিক আছে, কারণ এই এক্সাম দেওয়ার মতো স্কিল কি হয়েছে আপনাদের, হয়নি। সুতরাং এইটা আমরা আপাতত হচ্ছে স্কিপ করেই রাখবো। আচ্ছা, এরপর হচ্ছে দেখেন আর্টিকেল। আচ্ছা, অ্যাড আর্টিকেলে যান। এখানে আপনি কোনো কিছু হচ্ছে চ্যাট জিপিটি থেকে লিখে নিয়ে আসতে পারেন আপনার সম্পর্কে, আপনার ই সম্পর্কে লিখে নিয়ে এসে এখানে হচ্ছে ওই ডিসক্রিপশনগুলো দিয়ে এখানে সাবমিট, মানে হচ্ছে আর্টিকেল সাবমিট করে দিবেন, ঠিক আছে। আচ্ছা, না করলেও আপাতত সমস্যা নাই। তো এরপর আমাদের আর কোনো অপশন নাই। আচ্ছা, এখন আমরা আবার এগুলো সব সেট আপ করে নেবেন যখন সব হয়ে যাবে। এখানে দেখেন আপলোড কভার ফটো, এইখানে একটা কভার ফটো দেওয়া যায়, এখানে আমরা পরে শিখবো, পরে দেখবো, কারণ এত ছোট একটা মানে বিষয়, এটা তো সহজে আটবে না। আচ্ছা, এখানে দেখেন ভিউ ক্লায়েন্ট প্রোফাইল, মানে এটা হচ্ছে একটা আছে মানে ক্লায়েন্ট প্রোফাইল, একটা হচ্ছে ফ্রিল্যান্সার প্রোফাইল, তাই না? এটা হচ্ছে একটা প্রোফাইল, এইটা হচ্ছে আরেকটা প্রোফাইল, দেখেন চেঞ্জ হচ্ছে। আচ্ছা, কোনো বায়ারের ক্ষেত্রেও আমরা এভাবে চেক দিয়ে দেখবো যে তার সেলার প্রোফাইল না তার বায়ার প্রোফাইল, সে কি আসলে অরিজিনাল বায়ার না সে সেলার প্লাস বায়ার, এটা আমরা এখান থেকে চেঞ্জ করে তার এগুলো দেখতে পাবো। আচ্ছা, এই যে ভিউ ফ্রিল্যান্সার প্রোফাইল, এটা ফ্রিল্যান্সার প্রোফাইল। আচ্ছা, এগুলো তো জব। আচ্ছা, আমাদের আরো একটা যাব, এখানে যাব, এরপর আমরা এই সেটিং এ যাব। আমরা আমাদের নাম ঠিক আছে, অ্যাড্রেস গুলো আমরা এখান থেকে চাইলে দিয়ে দিতে পারি। আচ্ছা, এখন